হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আড্ডা 24/7 বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। নমস্কার, আমি সুমিত স্যার। এই মুহূর্তে দাঁড়িয়ে পিএসসি একের পর এক গুরুত্বপূর্ণ ঘোষণা করছে আর কি। গতকালও করেছে, তার আগের দিনও করেছে। তো আলটিমেট আমাদের গ্রাম পঞ্চায়েত এবং আইসিডিএস এর পরীক্ষার বিজ্ঞপ্তি অফিসিয়ালি কবে আসবে, এইটা নিয়ে যারা যারা চিন্তিত বা যারা যারা আইসিডিএস এবং গ্রাম পঞ্চায়েতে পড়াশোনা শুরু করে দিয়েছো, ভাবছো সরকার তো এত অ্যানাউন্সমেন্ট করছে, কিন্তু এই দুটো পরীক্ষার অ্যানাউন্সমেন্ট কবে আসতে চলেছে, যারা খুবই চিন্তিত তাদের জন্য আজকের এই ভিডিওটি একদম অফিসিয়ালি আপডেট। কি কি আসছে এবং পিএসসি কি কি করতে চলেছে সবকিছু তোমাদের জানাবো আজকের এই ভিডিওতে। তাই যারা যারা পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েত এবং যারা যারা আইসিডিএস এর পরীক্ষা দেবে, তারা আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকে কিন্তু দেখবে। কারণ আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি যে কবে নতুন বিজ্ঞপ্তি আসছে, আর এই যে অফিসিয়ালি যে তথ্য পিএসসি দিচ্ছে তার সত্যতা কতটা, তার পাশাপাশি পিএসসির নতুন আপডেট এবং পরীক্ষার ক্ষেত্রে কি কি পরিবর্তন আসছে সেটাও পিএসসি চেয়ারম্যানের বার্তা হিসাবে আমরা অফিসিয়ালি আপডেট দেখে নেব। তাই অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিও। তার পাশাপাশি যারা একেবারে চ্যানেলে নতুন, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। এই ভিডিওর ঠিক ডান দিকের নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে, সেখানে ক্লিক করে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে অফিসিয়ালি সমস্ত আপডেট তোমার কাছে চলে আসতে পারে তৎক্ষণাৎই। এবং যারা আমার ফ্রি ক্লাস করতে চাও, মানে গ্রাম পঞ্চায়েত এবং আইসিডিএস এর ফ্রি ক্লাস সোম থেকে শনি প্রত্যেকদিন সকাল 9টায় আমি করিয়ে থাকি, যারা সেই ক্লাসে জয়েন করতে চাও, এই যে নাম্বারটা দিলাম 9874262695, এই নাম্বারে প্রত্যেকে হোয়াটসঅ্যাপে একটা হাই লিখে পাঠাও। দুটো গ্রুপ আসবে, যে যে গ্রুপে জয়েন করতে ইচ্ছুক জাস্ট লিঙ্কে ক্লিক করে সরাসরি গ্রুপে জয়েন থেকে যেও। সোম থেকে শনি সকাল 9টায় ক্লাসের লিঙ্ক পাঠিয়ে দেবো গ্রুপে, আর রাত্রের মধ্যে ক্লাসের পিডিএফও তোমাদের দিয়ে দেবো। তাই যারা ফ্রি ক্লাস করতে চাও এবং নোট নিতে চাও, তারা অবশ্যই এই গ্রুপটাতে জয়েন করে যাবে। ওকে, তো চলো তাহলে লেট স্টার্ট, শুরু করা যাক। আমাদের পিএসসির নতুন কি আপডেট এলো দেখো। পিএসসির সব থেকে নতুন আপডেট, লাস্ট আপডেট, এই হচ্ছে আমাদের নিউজ 18 বাংলা। অলরেডি তোমরা দেখতেও পাচ্ছ যে বাড়িতে টিভি চালালেই, খবরের চ্যানেল চালালেই পিএসসির এই নতুন খবরটি তোমরা কিন্তু প্রত্যেকেই দেখতে পাচ্ছ, যেখানে পিএসসি পরিষ্কারভাবে বলে দিয়েছে গ্রুপ এ, গ্রুপ বি এবং গ্রুপ সি মিলিয়ে প্রায় 18,000 মানে 17,714টা শূন্য পদ রয়েছে, এবং এই শূন্য পদগুলো তারা খুব তাড়াতাড়ি নিয়োগ করতে চলেছে। এবং এই 17,000 বা এই যে 18,000 শূন্য পদ, সেটা ভাগও করে দেওয়া হয়েছে। গ্রুপ এর ক্ষেত্রে 2,490টি, গ্রুপ বির ক্ষেত্রে হচ্ছে 2,848টি, এবং গ্রুপ সি এবং তার সিমিলার পোস্টের জন্য 12,376টি ভ্যাকেন্সি অলরেডি পিএসসি কিন্তু অ্যানাউন্সমেন্ট করেছে। এবং তারই সম্পূর্ণ আপডেট আমরা কিন্তু বিভিন্ন সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে আমরা কিন্তু বারবার আকারে দেখতে পাচ্ছি। এবং এই যে পিএসসির যে নতুন আপডেট, এই আপডেটের মধ্যে তাহলে পঞ্চায়েত এবং আইসিডিএস কোথায় লুকিয়ে আছে সেটা আমাদের একটুখানি বুঝে নিতে হবে। যদি আমরা পঞ্চায়েত এবং আইসিডিএস দেখি, তাহলে পিএসসির চেয়ারম্যান গত দুদিন আগেই তিনি সাংবাদিক সম্মেলনে পরিষ্কারভাবে জানিয়েছেন, এবং তার ভিডিও আমি তোমাদের দেখিয়েছি এই চ্যানেলে, এবং তার মুখে যে তিনি বলেছেন সেটাও আমি তোমাদের কিন্তু শুনিয়েছি। এবং সেখান থেকে টোটাল 8,000 ভ্যাকেন্সি তারা কিন্তু ইমিডিয়েট বেসিসে তারা পূর্ণ করতে চাইছে। অর্থাৎ বলা রয়েছে কি, দ্য গভর্নমেন্ট ইজ অলসো প্রিপেয়ারিং টু ব্রিং রিক্রুটমেন্ট ফর অ্যানাদার 8,008 ভ্যাকেন্সি উইদিন অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেক্টেড টু রিলিজ সুন। একদম পরিষ্কারভাবে বলেছে যে সপ্তাহের মধ্যেই তারা কিন্তু এই ভ্যাকেন্সি অ্যানাউন্সমেন্ট করবেন। এবার এই যে 8,000 ভ্যাকেন্সি কোথা থেকে এলো, একদম 18,000 থেকে সোজা 8,000 ভ্যাকেন্সি ইমিডিয়েট বেসিসে রিক্রুট হচ্ছে। ঠিক আছে, তো এই যে 8,000 ভ্যাকেন্সি যে রিক্রুট হবে, তার মধ্যে আমাদের কিন্তু চলে আসবে হলো আমাদের আইসিডিএস পরীক্ষা। ঠিক আছে, এবং এই যে আইসিডিএস বা পঞ্চায়েতের পরীক্ষার আসার যে সম্ভাবনা বা প্রবাবিলিটি, সেটা কিন্তু আমরা এই 8,000-এর মধ্যে দেখতে পাচ্ছি। ঠিক আছে, তাই পিএসসির চেয়ারম্যানের কথা অনুসারে এই 8,000 ভ্যাকেন্সি কিসে কিসে আসতে চলেছে সেটা তারা খুব শিগগিরই কিন্তু তারা প্রকাশ করবে অফিসিয়াল আপডেটের মাধ্যমে। তবে মনে রাখবে, অলরেডি কিন্তু আমাদের পঞ্চায়েতের অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট রয়েছে, এবং পঞ্চায়েত মন্ত্রী নিজের মুখেই তিনি কিন্তু এই বিষয়টা ঘোষণা করেছেন। সামনে পঞ্চায়েত ভোট, তার আগে পঞ্চায়েতের রিক্রুটমেন্ট এটা কিন্তু করতে হবে। এবং সেক্ষেত্রে বলে রাখি,
এই হচ্ছে পঞ্চায়েতের অফিসিয়ালি আপডেট, তোমরা নিজেরাই দেখে নাও। এটা হচ্ছে পঞ্চায়েতের নোটিফিকেশন, যেটা 2024 সালে এসেছিল, সেই নোটিফিকেশনই কিন্তু ফুলফিল হতে চলেছে। প্রশ্ন হতে পারে যে স্যার 2024-এর নোটিফিকেশন আদৌ কি 2026-এ নেবে, প্রশ্ন এসছে। তো তাহলে এই প্রশ্নের উত্তর আমরা সরাসরি দুটো দেখেছি। এক হচ্ছে কি পিএসসির মিসলেনিয়াস পরীক্ষাটা 2024 সালে নোটিশ বেরিয়েছিল, সেটার ফর্ম ফিল আপ অলরেডি হয়েছে, ঠিক আছে। নাম্বার 2, ডাব্লিউবিসিএস এর পরীক্ষা যেটা 2024 সালের ছিল, সেই পরীক্ষাটা গভর্নমেন্ট আসার পর তারা কিন্তু পরীক্ষাটা নিয়েছে, ঠিক আছে। সুতরাং 2024-এ আরো অনেক পেন্ডিং আছে, তবে সব পেন্ডিং একবারে তারা নিচ্ছে না, এটা পরিষ্কার বোঝা গেছে। তার মধ্যে 8000 ভ্যাকেন্সি তারা ইমিডিয়েট বেসিসে কিন্তু পূর্ণ করতে চলেছে। তবে এখানে সমস্যা একটাই, যে যেখানে পঞ্চায়েতে বলা হয়েছিল যে 11,000 শূন্যপদ, সেই 11,000 শূন্যপদ একবারে নেওয়া হবে কিনা এটা নিয়ে একটা সংশয় অবশ্যই আছে, কারণ 8,000-এর মধ্যে নিশ্চয়ই 11,000 রিক্রুট করা সম্ভব হবে না। তাই আমার মনে হয় প্রাথমিকভাবে যেমন 6,500 রিক্রুটমেন্ট ছিল, সেটাই হয়তো পাটে পাটে তারা কিন্তু নিয়ে নেবে। তবে পিএসসি ইমিডিয়েট বেসিসে তারা 8,000 ভ্যাকেন্সি কিন্তু পাবলিশ করতে চলেছে। তার মধ্যে আমাদের পঞ্চায়েত রয়েছে, তার মধ্যে আমাদের আইসিডিএস রয়েছে, এবং শোনা যাচ্ছে তার মধ্যে আমাদের ক্লার্কশিপও কিন্তু রয়েছে। হয়তো আমার এই কথাটা তোমাদের কাছে এই মুহূর্তে বিশ্বাসযোগ্যতা হবে না, কারণ সরকার ঘোষণা করেনি যে কোন কোন পোস্টের জন্য তার রেকর্ড নেবে, কিন্তু যেইটুকু ইন্টারনালি খবর পাওয়া গেছে তার নিরিখেই তোমাকে আমি জানাচ্ছি। এবার বিশ্বাসটা অবশ্যই তোমার উপরে ডিপেন্ড করে। তুমি যদি মনে করো তাহলে তুমি বিশ্বাস করলে, পড়াশোনা শুরু করলে তোমারই লাভ হবে। যদি বিশ্বাস না করো তাহলে পরে বিশ্বাস করতে হবে, কিন্তু পরে পড়াশোনা করতে হবে, অন্যর তুলনায় তুমি কয়েকদিন লেট করে ফেলবে। তো সেটাই কিন্তু এখানে পরিষ্কারভাবে অ্যানাউন্সমেন্ট করা রয়েছে। আর পিএসসি এবার যে পঞ্চায়েতের পরীক্ষা নেবে সেটা পরিষ্কারভাবে বলা হয়েছে, সুতরাং এই নিয়ে দ্বিধাদ্বন্দ্ব কিচ্ছু নেই, কারণ আমি প্রমাণ ছাড়া কোনো কথা বলছি না, একদম প্রমাণ দেখাচ্ছি, তোমাদের সামনে তুলে ধরছি, যেটা তোমাদের মনে রাখতে হবে। এবার পিএসসি চেয়ারম্যান কি বলছেন একবার আমরা দেখে নেব। পিএসসি চেয়ারম্যানের নতুন কিছু নির্দেশিকা অনুসারে আমরা দেখেছি, তিনি সাংবাদিক সম্মেলনে পরিষ্কার বলেছেন 8,000 যে শূন্যপদ সেটা আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এটা কিন্তু বেরোতে চলেছে। মানে এই আগস্ট মাসের মধ্যেই তারা কিন্তু 8,000 শূন্যপদ কোন কোন দিকে তারা নিয়োগ করবে সেটা কিন্তু পরিষ্কারভাবে তারা অ্যানাউন্সমেন্ট করে দিচ্ছে। সেটার সম্পর্কে পরিষ্কার বিজ্ঞপ্তিতে বা পরিষ্কারভাবে তিনি কিন্তু বলেছেন। এছাড়াও পিএসসির কি পরিবর্তন ইমিডিয়েটলি বেসিসে হলো সেটাও আমি তোমাদের একটা লিস্ট দেখিয়ে দিই। নাম্বার 1, জরুরিকালীন ভিত্তিতে 8,000 শূন্য পদের দ্রুত নিয়োগের কথা বলা হয়েছে। নাম্বার 2, ওবিসি কেস নিয়ে যারা ভয় পাচ্ছিলে তাদের উদ্দেশ্যে বলি, ওবিসি কিন্তু এখন একটাই হবে, সেই ওবিসি কিন্তু 7% রিজার্ভেশন পাবে। আগে 17% পেত, এবার থেকে তারা কিন্তু 7% রিজার্ভেশন পাচ্ছে। নেক্সট হচ্ছে স্বচ্ছতার সঙ্গে নিয়োগ হচ্ছে, কারণ তোমরা কিছুদিন আগেই, মানে একদিন বা দুদিন আগেই তোমরা দেখেছো যে পিএসসির বা আমাদের এসএসসি চেয়ারম্যান অলরেডি বোর্ডে কিছু মানে 4 জন সদস্যকে নতুন নিয়োগ করেছেন, যারা ইসকন বা বেলুড় মঠের যারা মহারাজরা রয়েছেন তারাও যুক্ত হয়েছেন। মূলত হচ্ছে স্বচ্ছতা আনার পুরোপুরি চেষ্টা করা হচ্ছে বা করছে এই পিএসসি। এছাড়াও সব থেকে গুরুত্বপূর্ণ, পিএসসির ক্যালেন্ডার কিন্তু প্রকাশ হতে চলেছে, ঠিক আছে। অর্থাৎ যেমন ভাবে সেন্ট্রাল গভর্নমেন্টেরও ক্যালেন্ডার আছে, পিএসসিও ক্যালেন্ডার আনবে। গত সরকারও লাস্ট ওয়েতে ক্যালেন্ডার মানে পিএসসি থেকে পাস করেছিল, কিন্তু সেই ক্যালেন্ডার মানা হয়নি, কিন্তু এবার সেই ক্যালেন্ডার মানা হবে সেরকমই আশ্বাস দিচ্ছেন পিএসসির যারা মানে বোর্ডে রয়েছেন, তারা এই বিষয়টা খুব শীঘ্রই আমাদের সামনে নিয়ে আসবে। সুতরাং দ্রুত এই 4টে পরিবর্তন, 4টে আমরা নিয়ম বা নতুন নিয়ম আমরা কিন্তু পিএসসির ঘর থেকে পাচ্ছি। এবং তার পাশাপাশি পিএসসি এটাও বলে দিয়েছেন বা সরকারের তরফ থেকে বলানো হয়েছে বা বলেছে যে তারা যাতে এই স্বচ্ছতার সঙ্গে নিয়োগ করে এবং ওএমআর শিটের কার্বন কপি তোমার বাড়িতে গিয়ে পৌঁছাবে বা বাড়িতে তোমরা নিয়ে যেতে পারবে, সেটাও কিন্তু পরিষ্কার বলা হয়েছে। সুতরাং এই নিয়োগ সংক্রান্ত এই যে একাধিক পরিবর্তন আসছে, এই পরিবর্তনটা অবশ্যই ফেলে দেওয়ার মতো নয়, পরিবর্তনটা অবশ্যই আমাদের চাকরির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। আর আপকামিং আমাদের এই পরীক্ষাগুলো কিন্তু আসছে, তাই যারা যারা আইসিডিএস পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, আইসিডিএস পরীক্ষার পড়াশোনা শুরু করছো, তারা এই সিলেবাসেই পড়াটা জারি রাখো। অর্থাৎ যারা আইসিডিএস এর অঙ্গনারী কর্মী এবং সহায়িকা পোস্টের জন্য নিজেকে অ্যাপ্লাই করতে চাইছো, তারা 90 নম্বরের জন্যই পড়াশোনা করো। 90 নম্বরের মধ্যে 15 নম্বর তোমার মাতৃভাষা বাংলা ভাষা,
ঠিক আছে। পাটিগণিত অঙ্কতে 20 নম্বর, জনস্বাস্থ্য পুষ্টি থেকে 15 নম্বর, ইংরেজি ভাষা থেকে 20 নম্বর এবং সাধারণ জ্ঞান থেকে হচ্ছে 20 নম্বর। টোটাল 90 নম্বরের জন্য তোমরা প্রস্তুতি শুরু করো। বাংলা, অঙ্ক, জনস্বাস্থ্য পুষ্টি, ইংলিশ এবং সাধারণ জ্ঞান, এই টোটাল 90 নম্বরের পরীক্ষা তোমরা দিতে পারবে। ঠিক আছে। আর যারা আইসিডিএস সুপারভাইজারের জন্য পড়াশোনা করেছো তারা সেম সিলেবাসে পড়াশোনা করো। 50 নম্বরের আমাদের সমস্ত জিকে থাকবে, আর 25 নম্বরের পাটিগণিত, 25 নম্বরের রিজনিং থেকে আমাদের কিন্তু কোশ্চেন আসবে। ঠিক আছে। আর যারা পঞ্চায়েতের জন্য পড়াশোনা করছো সেম সিলেবাসে সেম প্যাটার্নেই পড়ো, সেটা হচ্ছে 85 নম্বরের পরীক্ষা। 85 নম্বরের পরীক্ষার মধ্যে ইংলিশ হচ্ছে 25 নম্বর, সাধারণ জ্ঞান এবং গ্রামীণ উন্নয়ন 10 নম্বরের থাকবে, অঙ্ক 25 নম্বর এবং বাংলা 25 নম্বর। ঠিক আছে। এখানে একটা প্রসঙ্গের আমি কথা বলি, সরকার চাইছে ইন্টারভিউয়ের মার্কসও কমাতে এবং সেটা 5 নম্বর আনতে। যদি সেটা 5 নম্বরে নিয়ে আসা হয় তাহলে তোমাদের কিন্তু এই যে সাধারণ জ্ঞান জিকে সেটার নাম্বার কিন্তু বাড়তে চলেছে। ঠিক আছে। সুতরাং তোমাদের এই 4টে বিষয়ই তোমাদের পড়াশোনা করতে হবে। যারা যারা পঞ্চায়েতের পরীক্ষা দেবে তাদের সিলেবাস অনুসারে এই 4টে বিষয় তোমাদের পড়তে হবে। ঠিক আছে। পড়াশোনা শুরু করো। কিভাবে পড়াশোনা করবে? অনেকেই ভাবছো স্যার আমি বই কিনে নিয়েছি, বই কিনে পড়াশোনা করছি, স্যার আমি বইগুলো খুলছি পড়াশোনা করছি। তো সবাইকে বলছি যারা যারা ডিটেলসে পড়ছো খুব ভালো কথা, ডিটেলসেই পড়াটাকে জারি রাখো। যারা এই মুহূর্তে কোনো সহায়িকা বই, কোনো কোশ্চেন অ্যান্সারের বই কিনে পড়াশোনা শুরু করতে চাইছো তাদের বলবো বিরত থাকো, কারণ কোশ্চেন অ্যান্সারের বই পড়ে তুমি কিন্তু পাস করতে পারবে না। কটা কোশ্চেন তুমি মনে রাখবে? 2500, 2000, 5000 কোশ্চেন দিলে তুমি মনে রাখতে পারবে? পারবে না তো। কিন্তু যদি কোনো ক্লাসের কনসেপ্টটা তোমার মাথায় থাকে তাহলে তুমি কিন্তু মনে রাখতে পারবে। তাই বই কিনে পড়ার থেকে না, মানে ওই কোশ্চেন অ্যান্সারে পড়ার থেকে আমার মনে হয় না পড়াটাই বেটার। এটা তুমি খারাপ মনে করো না, কিন্তু এটাই বাস্তব। কারণ তুমি ওই যে বই কিনে পড়লে তুমি সমস্ত কোশ্চেন কমন পাবে না। তুমি বই কেনো, কখন কিনবে? তুমি বই কিনবে তোমার হচ্ছে ডিটেলস পড়াটা হয়ে গেল, তারপরে কিছু প্র্যাকটিস সেটের জন্য বই কেনো, প্র্যাকটিসের জন্য, সেখানে তুমি উপকৃত হবে। কিন্তু কনসেপ্টটাই তোমার জানা নেই, তুমি বই কিনে কি করবে? বইতে শুধু গদ্ধারা পড়ে মুখস্থ করে গেলেই কি হয়ে যাবে? সম্ভব নয়, এতটা কিন্তু সোজা হবে না। তাই এখন থেকেই কনসেপ্ট ক্লিয়ার করো। অনেকে বলতে পারি যে স্যার আমি 5 বছর আগে পড়া ছেড়ে দিয়েছি, 6 বছর 10 বছর আগে পড়াশোনা ছেড়ে দিয়েছি, তাহলে কি আদৌ আমার হবে? আমি বলি অবশ্যই হবে। আর সব থেকে বড় কথা, চেষ্টা না করলে তুমি বুঝবে কি করে তোমার দ্বারা হবে কি হবে না? জীবনে এতটা বছর তো নষ্ট হয়ে গেল, তো আর মাত্র 5টা মাস নষ্ট করে দেখো না, আর 5টা মাস তোমার নিজের জন্য নষ্ট করো না, তাহলেই তো তুমি বুঝতে পারবে। এই 5টা মাস তুমি যদি একটু নিজে ভালো করে পড়ো, দেখা গেল আমার এই ভিডিওটা দেখে তুমি পড়াশোনা করলে এবং সেখান থেকেই তোমার সাকসেস এলো, তাহলে তোমার সাকসেসটা তোমারই থাকলো, আমার কিন্তু থাকলো না। এতে তুমি উপকৃত হলে, তোমার পরিবার উপকৃত হলো, তোমার যে লক্ষ্য বা উদ্দেশ্য নিয়ে পড়াশোনাটা হয়েছিল সেটা কিন্তু পূর্ণ হলো। তাই একবার ভাই চেষ্টা করে দেখো। আর যারা আইসিডিএস পরীক্ষা দিচ্ছি গৃহবধূরা, তাদের ক্ষেত্রে একটা সত্যি স্ট্রাগেলপূর্ণ জীবন, কারণ তাদেরকে সংসারের সমস্ত কাজ ছেলে মেয়েদের দেখার পরে পড়াশোনা করতে হচ্ছে। তো তাদের সত্যি পরিশ্রম, অনেক পরিশ্রম, ছেলেদের তুলনায় তাদের পরিশ্রম বেশি আমরা জানি। কিন্তু এই 5টা মাস আপনাকে একটু পরিশ্রম করতে হবে, দিনে আপনাকে নিজের জন্য সময়টা বার করতে হবে। 5টা মাস পরে আপনাকে আর কেউ বলবে না আপনার নিজের জন্য সময়টা বার করুন, এটা আপনাকে কেউ বলবে না। তাই 5টা মাস অন্তত ভালো করে পড়ুন। আপনাদের আইসিডিএস কিন্তু ফার্স্ট র্যাঙ্কেই আছে, মানে ফার্স্টের দিকেই আছে, যেখান থেকে আপনাদের বিজ্ঞপ্তি বেরোতে চলেছে। তাই আইসিডিএস সবার আগে কিন্তু সরকারের তরফ থেকে রিলিজ আসছে। তাই আবারও বলছি, পড়াশোনা করুন, ঠিক আছে, এক পথ কম রান্না করুন, কিন্তু এই 5টা মাস পড়ুন। এবং যারা আইসিডিএস পরীক্ষা দিচ্ছি তাদের উদ্দেশ্য বলছি আরো একটা কথা, পরিবাররাও তাদেরকে একটুখানি সাহায্য করুন, কারণ 5টা মাস তাদেরকে একটু পড়তে দিন। এই 5টা মাস আপনার জীবন চেঞ্জ হতে পারে, আপনার পরিবার পরিবর্তিত হতে পারে, পরিবারের উন্নতি হতে পারে আরো অনেক বেশি। ঠিক আছে, পরিবারের কনসেপ্টই চেঞ্জ হয়ে যেতে পারে। একটা খালি সরকারি চাকরি এটাই দরকার একটা পরিবারের ক্ষেত্রে। তাই আপনি এগোন। আড্ডা 24/7 বেঙ্গলি আপনাদের ফ্রি ক্লাস অবশ্যই দিচ্ছে। আমি নিজে আপনাদের পড়াই সোম থেকে শনিবার পর্যন্ত সকাল 9টায়। যদি আপনি সেই গ্রুপে জয়েন না করুন, গ্রুপে জয়েন্ট হয়ে যান। 9874262695 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে একটা হাই লিখে পাঠান, তাহলে আপনি গ্রুপ জয়েন্টের লিঙ্ক পেয়ে যাবেন। মনে রাখবেন, গ্রুপে জয়েন করে চুপচাপ বসে থাকলে হবে না,
অ্যাক্টিভিটি করতে হবে, ক্লাসে জয়েন করতে হবে, জয়েন করতে না পারলে রেকর্ডেড ভিডিও দেখতে হবে, পিডিএফ গুলো যেগুলো দিয়ে দিই সেগুলোকে লিখে নিতে হবে, পড়াশোনা করতে হবে, তাহলে আপনার কাছে কিন্তু আপনি উপকৃত হবেন। আর যদি মনে করেন যে না আমি একদম কমপ্লিটলি একটা গাইডেন্স নিতে চাই স্যার, আপনাদের গাইডেন্সে আমরা পড়বো, তাহলে আপনাদের কাছে আমি দুটো ব্যাচের কথা বলবো। যদি আপনি মনে করেন আমি পঞ্চায়েতের জন্য শুধু পড়বো, তাহলে মিশন পঞ্চায়েতের ব্যাচটা নেবেন, ফুল কোর্স, এখানে প্রত্যেকটা সাবজেক্ট পড়ানো হবে আপনাকে, সম্পূর্ণ ডিটেলসে পড়ানো হবে আপনাকে। তারপরে ওই ডিটেলস পড়ানোর পর সেখান থেকে এমসিকিউ কোশ্চেন, প্রিভিয়াস ইয়ার, এটা তো আপনি আমাদের সাইটেই পেয়ে যাবেন, মক টেস্ট সবকিছু থাকবে কিন্তু আপনার এই ব্যাচটার মধ্যে। তাই লাইভ ক্লাস সঙ্গে রেকর্ডেড ভিডিও, মক টেস্ট, পিডিএফ সবকিছু কিন্তু আপনি পাবেন এই মিশন পঞ্চায়েতের ব্যাচে। তাই আপনাদের প্রত্যেককে আমি একটা কথা বলবো যে যারা যারা এখনো এই পঞ্চায়েতের ব্যাচে ভর্তি হননি, হয়ে যান। আজকেও কিন্তু ক্লাস রয়েছে, অর্থাৎ মাত্র দুদিন হয়েছে ক্লাসটা শুরু হয়েছে, আর এই 4টে ক্লাস আপনার রেকর্ডেড আকারেই থাকবে, ঠিক আছে? আর আপনি দেখে নেবেন, যদি রেকর্ড দেখতে গিয়ে কোথাও অসুবিধা হয় আপনি স্যার ম্যাডামকে কল করে নিন, কোনো অসুবিধা নেই। আপনি 5 বছর 4 বছর আগে পড়াশোনা ছেড়ে দিয়েছেন তো কোনো চাপ নেই, ভালো করে পড়ুন, ধরে ধরে আপনাকে পড়ানো হচ্ছে, ঠিক আছে? তাই যারা এই ব্যাচে ভর্তি হচ্ছেন আজকে, তাদের জন্য অবশ্যই স্বাধীনতা দিবসের উপহার তো রয়েছেই। ভর্তির জন্য এই নাম্বারটাতে একটু কল করবেন, নাম্বারটা হচ্ছে 8013492626, এই নাম্বারে অবশ্যই কল করে নেবেন। আর আপনাদের ডিসকাউন্ট কুপন কোড হচ্ছে Y368, এই কুপন কোডটা যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনি এই ব্যাচটা কিন্তু পেয়ে যাবেন, মানে অবশ্যই 33% ফ্ল্যাট ডিসকাউন্টে, সঙ্গে দুটো ফ্রি ব্যাচ থাকবে আমার তরফ থেকে, Y368 কুপন কোড ইউজ করেছেন বলে। কি কি দুটো ব্যাচ? একটা হচ্ছে স্মার্ট স্টাডির ব্যাচ এবং আরেকটি হচ্ছে সিএ ক্যাপসুল ব্যাচ, সম্পূর্ণ বিনামূল্যে আপনার কাছে থাকবে এই ব্যাচটার মধ্যে। তাই যারা ভর্তি হবেন অবশ্যই 8013492626 নাম্বারে কল করবেন, আর আপনার ডিসকাউন্ট কুপন কোড Y368। ওকে, যারা আইসিডিএস এর জন্য পড়াশোনা করতে চাইছেন, আইসিডিএস এর সুপারভাইজার, অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা পোস্টের জন্য যারা পড়তে চাইছেন, তাদের জন্য এই আইসিডিএস এর ব্যাচটা আগামী 17ই অগস্ট থেকে শুরু হচ্ছে, মানে সোমবার থেকে। তাই আপনাদের মধ্যে যারা যারা আইসিডিএস এর এই 3টে পরীক্ষা দিতে চাইছেন বা যে কোনো একটা পরীক্ষা দিতে চাইছেন, আপনারা এই ব্যাচে ভর্তি হতেই পারেন। প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা স্যার ম্যাডাম রয়েছেন যারা সম্পূর্ণ ডিটেলসে আপনাকে পড়াবে। প্রত্যেকটা সাবজেক্ট এখানে কভার হবে, A to Z বেসিক থেকে আপনার সাবজেক্ট কিন্তু ক্লিয়ার হবে। তাই যদি আপনি ব্যাচে ভর্তি হতে চান, এই যে নাম্বার 8013492626 নাম্বারে অবশ্যই ভর্তির আগে কল করবেন, আর আপনার ডিসকাউন্ট কুপন কোড Y368 অবশ্যই ব্যবহার করতে ভুলবেন না, ঠিক আছে? তো চলুন আজকের ভিডিও এইটুকু পর্যন্তই রাখছি। যারা যারা ভিডিওটি দেখলেন, যদি ভালো লাগে লাইক শেয়ার অবশ্যই করে দেবেন, ঠিক আছে? আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর পড়াশোনা করুন। আগামীকালও সকাল 9টায় ক্লাস আছে, চলে আসবেন ক্লাসে, দেখা হবে ক্লাসে, ঠিক আছে? ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন।